এর নবীর আশিকের দল, ঈদের দিন উমরের মতো একজন সাহাবা দরজা বন্ধ করে কান্না করে। পেরেশান পেরেশান, কি পেরেশান! উমর তো দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, এরপরেও কেন পেরেশান? উমর কেন হাউ মাউ করে দরজা বন্ধ করে খাবে? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, বড় আনন্দের দিন, সব মানুষগুলো আনন্দ করে, পরিবারের সাথে সময় কাটায়, আপনি কেন কান্না করেন? উমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, রমজানুল মুবারক, রমজানুল মুবারকে লম্বা সময় রোজা রাখলাম, রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করলাম, রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, আমি উমরের বড় পেরেশান, আমার আল্লাহ আমল কবুল করেছেন কিনা? আল্লাহু আকবার। ওরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবা যদি আমল নিয়ে পেরেশান করে, বলো বলো বলো, তোমার আমার কি পরিমাণ পেরেশান করা দরকার? এই নবীর আশিকের দল 24টা ঘন্টা গুনাহ 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 করে করে কাটাই, কোনো নেক আমল করি না, এরপরেও জিন্দেগিতে কোনো পেরেশান নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম পেরেশান, তোমার আমার পেরেশান কই গেল বলো? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। नेका बोले दाम আছে না নাই? একটু আওয়াজ দেখো আছে না নাই? এর নবীর আশিকের দল, নেক আমলের কত দাম রে বাবা! নেক আমল ছাড়া আল্লাহকে খুশি করা সম্ভব না, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নেই, কোনোভাবেই সম্ভব না। আমার রব এমন একটা রব, ওই রবকে পাওয়ার জন্য নেক আমলের বিকল্প কোনো রাস্তা নাই। এর নবীর আশিকের দল, দুনিয়ার মানুষ কোটি টাকার মালিক হলো, কিন্তু রবকে খুশি করতে পারলো না। কোনো দাম আছে? নাই, নাই, কোনো দাম নাই। কিন্তু কোটি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নাই, তুমি তোমার রবকে খুশি করেছ, তোমার মতো সফল দামি জমিনে কেউ না। এই জন্য নেক আমল করো, নামাজ আদায় করো, রমজানুল মুবারকে রোজা আদায় করো, কোরআন তেলাওয়াত করে আল্লাহকে খুশি করো। নেক আমল করবা, আল্লাহ দুনিয়াতে যেমন সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। এর নবীর আশিকের দল, আমার রব কেমন রব তুমি জানো না? আমার রবকে পাওয়ার জন্য আমার নবীও পর্যন্ত, যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, এমন একজন নবী সারা রাত দাঁড়ায় ইবাদত করলেন। কি করলেন? কাকে পাওয়ার জন্য? জোরে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত ইবাদত করলেন। অথচ আমার নবীর সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ, আমল করার কি দরকার? বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি রবকে পাওয়ার জন্য বাদশাহী পর্যন্ত ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আমার রবকে পাওয়ার জন্য স্ত্রী সন্তানের মহব্বত ছেড়ে মসজিদে ঢুকতে পারি না। কপাল কত খারাপ! ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একটা বাদশার দরবারে কি নাই? সব কিছু থাকার পরেও পেরেশান, কি নাই কি নাই কি নাই।
খুঁজিয়া খুঁজিয়া দেখলেন সব আছে, কিন্তু আমার অন্তরের মধ্যে আমার রব নাই। পেরেশান শুরু করে দিয়েছেন, রবকে কেমনে পাওয়া যায়? রাতের বেলা ঘুমায়, স্বপ্নের মধ্যে দেখে ছাদের উপর কে যেন কটকট কটকট আওয়াজ করে। ইব্রাহিম বিন আদম ডাক দেয়া কয়, এত রাতে ছাদের উপরে কে আওয়াজ দেয়? উপর থেকে আওয়াজ দেয়, আমি একজন রাখাল। বলে, রাখাল তো রাতের বেলা ছাদের উপরে কি চাও? বলে, আমার ঘোড়াটা হারায় গেছে। ঘোড়া হারাইছে তো জঙ্গলাই খুঁজবা, মাঠের মধ্যে খুঁজবা, রাতের বেলা ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? হ্যাঁ, রাতের বেলা কি ঘোড়া পাওয়া যায়? উপর থেকে রাখাল আওয়াজ দেয়, এরে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, রাতের বেলা ছাদের উপরে যেমন ঘোড়া পাওয়া যায় না, আরামের পালঙ্কে শুয়ে শুয়েও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে জোরে বলেন? কথা কয় না, বোঝেন না? আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল লাগবে। কি আমল জোরে বলেন? নেক আমল লাগবে। নেক আমল ছাড়া কোনো উপায় নাই। তিন আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য দেখেন কেমন নেক আমল করে। নেক আমল করে দোয়া করলেও আল্লাহ বিপদ থেকে রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি আমাদের সামনে বলেন, তিনজন মানুষ রাতের অন্ধকারে পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে যায়। সন্ধ্যার সময় হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাত যাপন করবে কোথায়? তিন আল্লাহর বান্দা একটা গুহার ভিতরে ঢুকে গেলেন আশ্রয় নেওয়ার জন্য। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গড়তে 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 গর্তের মুখ বন্ধ হয়ে গেল। বড় বিপদ। এত বড় পাথর তিন বান্দা মিলে তিনজনের পক্ষে সরানো সম্ভব না। আল্লাহর তিন বান্দা বলা বলি শুরু করলো, নেক আমল কিছু করছো নি? নেক আমল করে যদি থাকো, ওই আমলের উসিলা করে দোয়া করো। কার কাছে? জোরে কোন কার কাছে? নেক আমল করিয়া কোন মানুষ আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয়। এরে নবীর আশিকের দল, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 বার নামাজ আদায় করে হাত তুলে দোয়া করো। এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করো, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। ও দয়ার মালিক, জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জবানটা নাপাক। রব্বুল আলামিন, আমার মতো গরীব জমিনের মধ্যে খুব কম। আমি জঙ্গলার কিনারায় কাঠ বিক্রি করে করে মা বাবা পরিবার চালাই। একদিন এমন হলো, কাঠ সংগ্রহ করতে গিয়া সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। কাঠ বিক্রয় করে এইবার খাদ্য নিয়ে আসতে দেরি হয়ে গেল। আমার একটা আমল ছিল, আমি আমার মা বাবাকে সর্বপ্রথম না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকেও খাওয়াইতাম না। আল্লাহু আকবার। আসেনি এরকম সন্তান? বিবি পাইলে তো মা বাবার কথা স্মরণই থাকে না, ঠিক না বেটি? জোরে গল ডাক দিয়ে কয়, মালিক, মা বাবার জন্য দুধ নিয়া আমি মায়ের মাথার শিউরে দাঁড়ায় গেলাম। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে, আমার পায়ের কাছে সন্তানগুলো গড়াগড়ি যায়। কিন্তু আমার একটাই আমল, মা বাবাকে না খাওয়াইয়া সন্তানগুলোরে খাওয়াই না। ওই সন্তানগুলো কান্না করতে করতে ঘুমায়া গেলেন। আমি আমার দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার শিওরে দাঁড়ায় থাকলাম। ওইভাবেই ঘুম এসে গেল। সকাল হয়ে গেল। সকালবেলা মা বাবাকে দুধ পান করাইয়া তারপরে সন্তানদের খাওয়াইলাম। ও দয়ার মালিক, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, আল্লাহ যদি কবুল করার মতো হয়, এই আমলের উসিলা করে পাথরের বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে দোয়া করছে, নেক আমল। এটা নেক আমল না?
আল্লাহ সাথে সাথে পাথরটা কিছু সরাইয়া দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহর বান্দা দোয়া শুরু করেছে, ও দয়ার মালিক, আমারও তো তেমন কোনো আমল নাই, তবে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল,